হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ইডলি। এটা ইনস্ট্যান্ট রাভা ইডলি। আগে একবার আমার চ্যানেলে আছে দেওয়া ইডলি রেসিপি, সেটা পোহা রাভা ইডলি ছিল। এটা শুধু রাভা ইডলি, যেটা শুধু সুজি দিয়ে তৈরি হয়। এটা ভীষণই ফ্লাফি এবং সফট তৈরি হয় এবং ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। সকালের জলখাবারের জন্য একদম আইডিয়াল একটা ঘরোয়া জিনিস। তো আমি এটা কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা ভীষণই টেস্টি হয়। তো চলুন দেখিয়ে দিই। ফার্স্টে না আমি ইডলির চাটনিটা বানাবো। একটু সামান্য একটা প্যানে একটু তেল গরম করতে দিলাম। তো আপনারা যে কোনো তেল দিতে পারেন, রিফাইন্ড তেল, কোকোনাট অয়েল, যে কোনো অয়েল দিতে পারেন। তো আমি রিফাইন্ড অয়েলই দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দু টুকরো একদম শুধু দুটো মানে রসুনের কোয়া দিয়ে এবার এটাকে হালকা করে সুন্দর করে একটুখানি ভেজে নেব। নেড়ে নেড়ে হালকা আছে, এটা একদম সমস্তটা হালকা আছে করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য বাদাম। আমারটা কাঁচা বাদাম ছিল, আপনারা চাইলে ভাজা বাদামও দিতে পারেন। আমি কাঁচা বাদাম আর ছোলার ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি হালকা হাতে, সুন্দর করে বেশ টাইম নিয়ে একটু ভেজে নেব। আমার যদি ভাজা বাদাম নেওয়া থাকতো সেই স্টেজে তাড়াতাড়ি করে একটু নাড়িয়ে দিলেই হয়ে যেত। এটা কাঁচা বাদাম বলে একটুখানি ভাজা হওয়া অবধি ওয়েট করছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে এক টুকরো তেঁতুল। এবার এই সমস্ত মিক্সচারটা ভাজা হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমি ব্লেন্ড করব। এর মিক্সিং বাটির মধ্যে দিয়ে একটু লবণ, আর যদি আপনাদের একটু টক মিষ্টি পছন্দ হয়, পেঁয়াজে যদিও বা মিষ্টি আছে, আপনাদের যদি আরেকটু মিষ্টি লাগে তো একটু চিনি দিয়ে নেবেন, অসুবিধা নেই। আমি শুধু নুন দিয়ে আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করবো, যেরকম হয় আর কি দোকানে দেয় না ধোসা ইডলির সাথে যেই চাটনিটা। তো এবার আমি বাটির মধ্যে রেখে দেবো, ঢেলে নেব পুরো ব্লেন্ড করা আমার চাটনিটা। দেখে নিন এরকম কনসিস্টেন্সি থাকতে হবে। চাইলে আরো পাতলা করতে পারেন বা আরো গাঢ়, আপনাদের ইচ্ছা মতো। এবার সেম প্যানে আমি আবার কড়াইতে সেম প্যানেই আবার গরম হতে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার একটা শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি ফোড়নের জন্য। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেবেন এবং দেবেন কিছু মাস্টার্ড সিড, মানে সর্ষে, কালো সর্ষে এর মধ্যে দিয়ে ফোড়ন দিতে দেব। এবার এটা যখন একটু চটপট আওয়াজ হয়ে উঠবে, মানে ফাটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য হিং। হিংটা মাস্ট আমি বলবো দিতে। আর একটুখানি কারি পাতা দিয়েছি আমি, একদম সামান্য। এবার এই সমস্ত মিক্সচারটা আমরা ঢেলে দেব এই চাটনির মধ্যে। ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে এই ফোড়নটাকে, যাতে পুরো অ্যারোমাই চাটনির মধ্যে থাকে এই ফোড়নের। তো ভালো মতো দিয়ে আমরা সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি হালকা হাতে। তো নাড়া কমপ্লিট হয়ে গেছে, তো আমার চাটনিটা রেডি। এবার আমি নিয়ে নিচ্ছি কিছু গ্রেট করা দেখুন আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে কারি পাতা কুচিয়ে নিয়েছি, আর ধনে পাতাও নিয়েছি কুচিয়ে, কিছুটা বিউলির ডাল নিয়েছি 1 চামচ মতো, আর 1 চামচ মতো নিয়েছি ছোলার ডাল আর হিং। এই কটা জিনিস ব্যাস, এগুলো আমি ইডলিতে ফোড়ন দেবো। আর নিয়েছি কিছু কাজু বাদাম, এটা ভিজিয়ে রাখা ছিল হাফ হাফ করে। এইবার ফার্স্টে আমরা কি করব, প্যানের মধ্যে আমি এবার ঘি দেব, আমি আর তেল দেব না, ঘি দিয়েছি। এটা আমার হোমমেড ঘি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিংক। ঘিটা দিয়ে এবার ভালো করে আমি কাজু বাদামগুলোকে ভেজে নেব। আর আমি যে দইটা দিয়ে রান্নাটা করেছি, সেই দইটারও, টক দইয়ের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই রেসিপিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যে ইডলিটা বানিয়েছি আমি আমার নিজস্ব ঘরে পাতা টক দই দিয়ে। এবার এর মধ্যে সামান্য আমি দিয়ে দিলাম জিরে আর মাস্টার্ড সিড, মানে সর্ষে, কালো সর্ষে দিয়ে ভালো করে একটু চটপট করে ফুটে উঠলে, যখন ফাটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের বিউলির ডাল আর ছোলার ডাল দিয়ে হালকা, জাস্ট হালকা ভেজে নেবো। সমস্ত প্রসেস কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, তাহলে ডালগুলো পুড়ে যাবে আর ভালো লাগবে না। এবার এগুলোকে আমরা ভালো করে নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার গ্রেট করে রাখা আদা কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, পরপর সমস্ত কিছু দিয়ে আমরা ভালো করে এটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো সামান্য হিং, যাতে হিঙের স্মেলটাও আমাদের আসে।
এবার আমি এই কাপে মেপে দিয়ে দেব 2 কাপ মতো সুজি, প্রায় 2 কাপও না, যাই হোক ওই আগের কাপটা আমি ভরে দিয়েছিলাম আর এই কাপটা আমি একটু কম ভরে দিয়েছি, 2 কাপই হলো। 2 কাপ মতো সুজি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম। এর সঙ্গে দেখুন কালার খুব একটা চেঞ্জ করিনি, জাস্ট একটু ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে, রোস্ট করে নেওয়া যেটাকে বলে। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। হ্যাঁ, গরম গরম অবস্থায় এটার মধ্যে কোনো মিক্স করা যাবে না, এটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা অন্য কিছু। ততক্ষণ আমি ইডলি স্ট্যান্ডগুলোকে একটু গ্রিস করে নিই, একটু তেল বা বাটার বা ঘি যাই পারেন তাই দিয়ে একটুখানি ইডলির মানে বাটিটাকে আপনারা গ্রিস করে নেবেন, তাহলে ইডলিটা ভালোভাবে উঠবে। এবার আমরা কি করব, কাপের মধ্যে নিয়ে নেব, যেই কাপ দিয়ে আমরা মেপেছিলাম সুজিটা সেম কাপে মেপে নেব আমরা দইটা। তো আমি এই কাপেরই, যেমন প্রায় 2 কাপ মতো সুজি ছিল, তো 2 কাপ মতোই আমি দই দিয়ে দেবো এর মধ্যে, সুন্দর করে মিক্স করে। 1 কাপ নিয়ে নিয়েছি, আবারও 1 কাপ মেপে নেব। 2 কাপ সুজির মধ্যে 2 কাপ আমরা দই দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরের পাতা টক দই, আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে সুজির মধ্যে দিয়ে আমরা মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও এটাকে ভালো করে আমি একটুখানি, মানে এটা কেমন একটু শুকনো শুকনো হয়ে গেছে না, তো আমি একটু দইয়ের বাটিটা কাপটা ধুয়ে একটু জল নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। বিশ্বাস করুন প্লেন ইডলি তো ভালো লাগেই আমাদের, এই ইডলিটাও খুবই ভালো লাগে, একবার করে দেখবেন। সমস্ত ব্যাটারটাকে আমাদের রেস্ট করতে দিতে হবে। এবার দেবো এর মধ্যে কিছুটা কুচনো ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা আমরা ভাজবো না, এই কাঁচা ধনে পাতাটা কুচিটাই আমরা দিয়ে দেব, দিয়ে আবারও হালকা হাতে সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে, তলা থেকে উপর থেকে যেন ভালো করে একটা মিশ্রণ তৈরি হয়ে যায়, একটা ব্যাটার তৈরি হয়ে যায়। এবার এই ব্যাটারটাকে আমরা রেস্ট করতে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা একটুখানি ইনো, 1 চামচ মতো ইনো দিয়ে তার উপর একটুখানি জল দিলাম আমরা, জল দিয়ে তারপর সেটাকে ভালো করে চামচি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। দেখুন এখনই ব্যাটারটা লাগছে না কতটা ফ্লপি হয়ে গেছে ব্যাটারটা। তো পুরো ব্যাটারটা ভালো করে আমাদের মিক্স করে নেব। সুন্দর করে মিক্স হয়ে গেলে এবার আমাদের গ্রিস করা প্যানের মধ্যে একটা করে আমরা বাদাম দিয়ে দেব। যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এর মধ্যে চামচি দিয়ে, একটা ছোট চামচি দিয়ে আমরা ইয়েটা দিয়ে দেব, যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দেব একটা ছোট চামচ দিয়ে। আর একটু দেব 1 চামচ, আর অল্প করে দিয়ে, মানে ভরে ভরে দেব ব্যাটারটা, ওভারলোড করে দেব না, তাহলে পড়ে যাবে, মানে ভেসে যাবে, ফুলে বেশি উঠবে। এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। তো এইভাবেই দুটো স্ট্যান্ড আমি তৈরি করে নেব। এবার ইডলি স্ট্যান্ডে একটু জল দিয়ে সেই পাত্রের মধ্যে আমরা বসিয়ে দিচ্ছি। যাদের ইডলি স্ট্যান্ড নেই তারা টিফিন কারির মধ্যেও এটা বসিয়ে জলের মধ্যে কড়াইতে বসিয়ে করে নিতে পারেন, বা বাটিতে, ছোট ছোট বাটিতে করে নিতে পারেন। এবার আমি ইডলিটা 15 মিনিট পরে নামালাম, জাস্ট 15 মিনিট স্টিম করলেই এটা প্রপার কুকড হয়ে যায়। তো 15 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি ইডলিটা। দেখুন একদম জালিদার, একদম জালি 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 ছোট ছোট ছিদ্র ছিদ্রযুক্ত সুন্দর একদম স্পঞ্জি ইডলি তৈরি হয়েছে। তো আমি এইভাবে সমস্ত ইডলিগুলোকে নিয়ে নেব। এটা এখনো গরম, তবুও দেখুন কত সুন্দর উঠছে। সমস্ত ইডলিগুলোকে আমরা এভাবে এই ইডলি স্ট্যান্ড থেকে রিমুভ করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, চাটনিটাও কত ভালো লাগছে দেখতে, খেতেও অসাধারণ লাগছিল। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট, দেখুন একদম ফাঁপা সুন্দর ফ্লাফি একটা ইডলি তৈরি হয়েছিল, ভীষণই নরম এবং ভীষণই স্পঞ্জি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা ছোট্ট অনুরোধ থাকলো। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে, টাটা।